তো এখন ফাইনালি আমি সবার কমেন্ট পড়বো আর তাদেরকে দেব শাউট আউট। এমনি বলছিলাম না আমার গলা ধরে আছে, তারপরে বৃষ্টির মধ্যে এপিসোড শুট করতে গিয়ে কিছুটা ভিজেওছি। গুড মর্নিং সবাইকে। এখন বিছানায় শুয়ে শুয়ে ল্যাব খাচ্ছি আর আমি অলরেডি হয়ে গিয়েছি ফ্রেশ। আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মুখে দিচ্ছে গ্লেজ, কারণ আমি দিয়ে দিয়েছি সানস্ক্রিন। আর আমি না ভাবছি মাঝে মাঝে বেশ সানস্ক্রিন দিলে মুখটা এরকম চকচক করে, যদি আমি চুন মাখি তাহলে কি বেশি ভালো লাগবে? ধরো আমি চুন দিয়ে পুরো মুখটা প্লাস্টার করে নিলাম, সকাল সকাল ভাঁট বকছি আমি। যাই হোক, এবার যেটা কথা হচ্ছে যে কালকে রাত্রেবেলা আমি বাড়িতে এসে গান ফান গেয়ে এডিট করে কমপ্লিট করে শুধু আপলোড করতে ভুলে গেছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ জানোই অনেক পরে এসে কমেন্টসে রিপ্লাই দিয়েছি সব। তো এখন যেটা করেছি সকালবেলা উঠেই, এই ল্যাপটা উল্টে গেছে কেন, এই যে এইটাতে আমি দেখা যাচ্ছে, দেখাও দেখাও, বুঝে নিও ওইখানে ভিডিও আপলোড হচ্ছে উল্টে যাওয়া। আবার এখন আমি বেরোবো এপিসোড শুট করার জন্য। কিসের এপিসোড? ট্যাটু এপিসোড শুট করবো আমি এখন। তো তার আগে খিদে পেয়েছে, খাবো। আর আজকে সকালবেলা আমি জগিংয়ে যাইনি, কারণ কালকে রাত্রেবেলা আমি হেঁটেছি প্রচুর। হেঁটে আমার পায়ে পড়েছে ফোস্কা, মানে ফোস্কা। তো হ্যাঁ কেন মার আবার রিকোয়েস্ট অনির্বাণ ভট্টাচার্যের মতো কথা বলবি কি? আমি একটা ডায়লগ বলতে পারি বড়জন, জানো তো, যে তোমাদের জন্য আর কি, যে 8,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এই আনন্দে, যে তোমাদের রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁদা, সাবস্ক্রাইবাররা সব নেতিয়ে গেছে, তাই এসেছে গেঁদা। তো এটুকুই থাক, কোনো একদিন ভালোভাবে ওসব বাদ দাও, ওসব বাদ দাও, এইসব করে ফেমাস হতে চাই না। এরকম করছে কেন? আমাকে লোকজন ভুলভাল ইনফ্লুয়েন্স করে, আমি এটার এগেন্সে কিছু একটা করতে চাই। হ্যাঁ, না না, মজা ভাই, মজা করা উচিত জীবনে। তো জীবনে যাই করো, আমি একটা কথা বলছি শোনো, জীবনে যে কোনো কিছু করো একটা জিনিস মনে রাখবে, ইট শুড বি ফান ফর আস ইয়ার। আর একদিন পরাণ মুখোপাধ্যায়ের মতন করবি, ভালো একটু ভালো হতে পারতো। যাই এখন আমি ফাইনালি উঠে বসিলাম, যেটা সবার প্রথম দরকার জীবন। আমার মুখে এরকম ইয়েস, এই হচ্ছে আমার সুইট সুইট ফেস। অ্যান্ড মুখটা বাচ্চাদের মতো লাগছে না? আমি অ্যাকচুয়ালি বাচ্চা। তোমরা যারা যারা আমাকে দাদা বলো বলবে না, আমাকে শিশু বলবে, দুগ্ধপোষ্য শিশু আমি বয়স বাড়াতে চাই না। মাস হয়নি 500 টাকা করে আনছে কিনা, কত এক একদিন কম আনছে, তার ভেতরে সানস্ক্রিনটাই মেখে মেখে 300 টাকা আউট হয়ে গেল। কিনে দিই না আমি, কদিনেতে শেষ, মানে সানস্ক্রিনই মাখছে শুধু। আরে ট্যান পড়ে যাচ্ছে ভাই রোদ্দুরে, এত রোদ বাইরে, ট্যান পড়ে যাবে, তাই হাত ফাত কালো হয়ে গেছে। দেখো হাত কালো, হাতের আর মুখে শেড দেখো আলাদা আলাদা পুরো, শুধু মুখটা বেঁচে আছে। তাহলে একদিনে শেষ হয়ে যাবে। আমার তো ইচ্ছা হচ্ছে যে যা রোদ পড়েছে একবার করে বাড়ি থেকে বেরোনোর সময় সানস্ক্রিন, মানে একটা চৌবাচ্চা বসানো থাক, রেডি হয়ে বেরোচ্ছি, ডুব দিলাম, বাইরে চলে গেলাম। তো সব থেকে চৌবাচ্চা করতে হবে, তোর যা লম্বা ডুব দিয়েছে। সকাল সকাল এত চাটে না, মানে কিছু বলার নেই। বাট আই ফিল পজিটিভ, আই ফিল ভেরি ভেরি পজিটিভ। ও যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রচুর লোকজন বলেছে শাউট আউট দিতে আজকে। জমিন হিল যায়, আসমান ফাট যায়, কুছ ভি হো যায়, মাগার শাউট আউট দেখে रहेंगे हम। খিদে পেয়েছে, খেয়ে আসি, বেকার চেঁচাচ্ছি। রোজ দেখাই তবু আজকে দেখাবো। এই যে একই ব্রেকফাস্ট, আমার একই ব্রেকফাস্ট থাকে। আর গলাটা দেখছো হালকা হালকা ক্র্যাক করছে। তো এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। তবে যেটা করব, সিরিজ শ্যুট করতে যাওয়ার আগে বোনের থেকে সেদিনকে সব টি শার্ট নিয়েছিলাম না, সেগুলো আগে দেবো বোনকে, দিয়ে তারপরে যাবো শ্যুট করতে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, আজকে শ্যুট করতে মজা হবে। এমনি বলছিলাম না আমার গলা ধরে আছে, তারপরে বৃষ্টির মধ্যে এপিসোড শ্যুট করতে গিয়ে কিছুটা ভিজেওছি। তো এরপরে আমি আর মনে হয় কাউকে শাউট আউট নয়, লোকজন আমাকে নিয়ে শাউট আউট দেবে, রাম নাম সত্য। ফাইনালি বৃষ্টি ভিজে খক খক করে কাঁচতে কাঁচতে এখন বাড়ি এসে একটু ব্ল্যাক কফি খাচ্ছি। আর দেখছি মা এখন আমার গান শুনছে, মানে ব্লগ দেখছে। তো এখন জাস্ট স্নান করব, খাবো দাবো, আবার বিকেলবেলা তো মিটিং রয়েছে, তার আগে একটু বেরোনোর ইচ্ছা রয়েছে। কারণ ভাবছি বৃষ্টি ভেজা ওয়েদারে বেশ কয়েকটা ভালো ভালো ছবি আসতে পারে। তো দেখি খাই, এখনো পয়সা কোনো বাকি আছে, কত টাকা হলো দেখি আজকে, দেখে তারপরে বেরোবো। উফ, আর আজকে ওয়েদারটা আমার বেশ ভালো লাগছে। বিকেলবেলা এরকম হালকা মেঘলা মেঘলা ওয়েদার, আর আকাশটা দেখবে, এই যে এই আকাশটা চারিদিকে, আকাশ চারিদিকেই হয়। হোয়াটস রং উইথ মাই ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার। তো আমি এখন বেরিয়ে পড়েছি, খেয়ে দেওয়া, চুল এখনো পর্যন্ত ভিজে, কারণ বাড়ি এসে অনেক পরে স্নান করেছি না।
এখন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হয়তো তোমরা এক্সপেক্টও করতে পারছো না। আবার অনেকে হয়তো আগের রাস্তাটুকু দেখে বুঝে গেছো কোথায় দাঁড়িয়ে থাকতে পারি। ভালো লাগছে, ভালো লাগছে। যেটা মাঝখান থেকে ফ্লপ হয়ে গেছে, আমি সাদা পড়েছি কারণ আকাশটা এরকম থাকবে তো বুঝতে পারিনি। আরে ভালো লাগছে। এইবার আমি একটু সামনের দিকটা দেখাই। মজা। সামনেরটা, সামনেরটা। ইয়েস, জাস্ট দেখো একবার। আমি জাস্ট আমার মুখটা বন্ধ করতে চাই অ্যান্ড এটাকে দেখাতে চাই। ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। হিন্দু বালা গো, হিন্দু বালা গো, হিন্দু বালা গো, বলিও তুমি কারা কাছে থাকো, কার জন্য নামাছো, কার জন্য বড় ধরিয়া। এবার শেষ কম হয়ে গেছে। বাইতে জানি না তোরি কেন ধরো মন মাঝিটা হলো রে মাতা। তো এখন ফাইনালি আমি সবার কমেন্ট পড়বো আর তাদেরকে দেব শাউট আউট। তো চলো শুরু করি। প্রথম কমেন্ট রয়েছে, আইফোনের সব ভিডিও দেখছি দাদা, অনেক ভালো লাগে। এই প্রথমবার কমেন্ট করলাম, একটু তোমার ভিডিওতে আমার নামটা নিবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার নাম আরমান, আমি বালুরঘাট থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ আরমান, তোমার মনের আরমান পূরণ হয়ে গেল। আর আমারও ভীষণ ভালো লাগলো যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। প্লিজ স্টে উইথ মি, আরো অনেক কিছু করতে চলেছি। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। প্রণব অধিকারী, দাদা আমি চাকদা থেকে তোমার ভিডিও দেখছি, একদিন চাকদাতে এসো, আশা করি তোমার ভালো লাগবে। আর এখানেও ভালো লোকেশন আছে, তোমার ফটোশুটের জন্য ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আমি ডেফিনেটলি একদিন যাবো চাকদা, তবে একটু সময় লাগবে। এখন সিরিজ কমপ্লিট করে নিয়ে একদিন ঠিক ঘুরে আসবো ভাই, তোমার সাথে দেখা করলে আরো বেশি ভালো লাগবে। এর পরের কমেন্ট এমন একজনের যে কোফাইটার আমাকে সব সময় সাপোর্ট করে এসেছে এবং করে যাচ্ছে, আমার বিশ্বাস ভবিষ্যতেও করবে। তার নাম আকাশ। তার একটা দেখবে লিখে রাখে যে @it আকাশ। থ্যাংক ইউ সো মাচ আকাশ, এত সাপোর্ট করার জন্য, এত পজিটিভ ফিল করানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট ব্রাদার। এর পরের কমেন্ট রয়েছে, দাদা আমার নাম নিও সৌর্ণ, আর তার প্রোফাইল নাম রয়েছে সৌর্য মাঝি। তো আমি বুঝলাম না যে তুমি সৌর্ণ লিখতে গিয়েছিলে না সৌর্য লিখতে গিয়েছিলে, তাই আমি দুটো নামই বলে দিলাম। বাট থ্যাংক ইউ এইভাবে কমেন্ট করার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। থ্যাংকস আ লট ব্রাদার। এরপরে কমেন্ট করেছে, সে হচ্ছে প্রীতম ঘোষ। লিখেছে, চলে এলাম ভাই, তোমার নাম নেওয়ার কথা ছিল, আমি নিয়ে নিলাম। অ্যান্ড প্রীতম ঘোষ, তুমি যেভাবে সাপোর্ট করছো আমাকে, প্লিজ এইভাবে করতে থাকো। অনেক কিছু করব, অনেকটা রাস্তা বাকি রয়েছে। আর একদিন দেখা করো, আড্ডা দিই একসাথে নাকি। এর পরের কমেন্ট রয়েছে, দাদা আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার নামটা মিনি ব্লগে নিও। আমার নাম দেবাঞ্জন বিশ্বাস। মিনি ব্লগে কি করে নেব ভাই? মিনি ব্লগ 1 মিনিটের, আমাকে নিজের কন্টেন্টও বানাতে হয়, সঙ্গে যদি শাউট আউট দিই তাহলে আর ভিডিও কি করে এগোবে? তার থেকে ভালো বড় ভিডিওতে এসো, অনেকটা সময় থাকে, যত ইচ্ছা তোমাদের সাথে আমি গল্প করতে পারবো। আর থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য আমাকে দেবাঞ্জন, থ্যাংকস আ লট ব্রাদার। এর পরের কমেন্ট রয়েছে অর্ক প্রিয় সরকার। লিখেছে, দাদা দারুণ, লাভ, রিপ্লাই এর আশায় থাকলাম। শুধু এই একটা কমেন্ট নয়, ও আমার সব ভিডিওতে কমেন্ট করতে থাকো তুমি। তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তুমি অনেক দিন থেকে সাপোর্ট করছো, আর অনেক পুরনো কোফাইটার আমার। তো ব্রোকোট। তো এবার একটা কমেন্ট আমি পড়ছি যেটা আমার মনের খুব কাছের। এই কমেন্টটা করেছে বিশ্বজিৎ প্রামাণিক, প্রোফাইলটার নাম। আর কমেন্টটা হচ্ছে, আমি তোমার সব ভিডিও দেখি, সব ভিডিওতে লাইকও করি, হেভি ভিডিও করো দাদা তুমি, আমাদের আশীর্বাদ, তুমি অনেক দূর এগিয়ে যাও, বিগ পাখা দাদা। বড় ব্লগের ফার্স্টে আমার নামটা নিও, শুভজিৎ প্রামাণিক। আর এই এসএমএসটা পড়ে শুনিও, ভুলো না, ক্ষমা করে দিও। ওকে দাদা, ক্ষমা কেন করবো ভাই? তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো আর আমি এত দেরিতে রিপ্লাই দিচ্ছি, তো সরি ফর দ্যাট। তুমি এত সুন্দর কমেন্ট করেছো, ইউ মেক মাই ডে ব্রাদার। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। দাদা তুমি আমার নাম নিলে না তো? অর্ণব, অর্ণব ভাই সরি, দেরি হয়ে গেছে, বাট নিয়ে তো নিলাম। থ্যাংক ইউ এইভাবে সাপোর্ট করার জন্য, থ্যাংকস আ লট। আর একটা নাম নিতেই হয় যে কখনোই শাউট আউট চাই না আমার কাছ থেকে, সেটা হচ্ছে অন্বেষা মান্না। থ্যাংক ইউ সো মাচ অন্বেষা, এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই করতে থাকো, আরো অনেক দূর যাবো, আর কোনো দিন তোমাদের নিরাশ করব না। আমি চেষ্টা করতে থাকবো নতুন কিছু করার, নতুন কিছু দেখানোর, নতুন কিছু ভাবনা তোমাদের সামনে নিয়ে আসা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর সাপোর্ট।
তারপরে লিখেছে আমার মন ছুঁয়ে গেছে এই কমেন্টটা চাই একটা স্পেশাল মেনশন। তোমার যেদিন 100K হবে আমার নামটা নিও দাদা, লাভ। কমেন্ট করেছে সুপ্রতিম বর্মন। ভাই এরপরে আর কোনো কমেন্ট আমি পড়বো না। এই কমেন্টটা আমাকে যে কিভাবে ইন্সপায়ার করেছে যে তুমি এখন থেকে আমার সঙ্গে রয়েছে, যখন আমার মাত্র 8,000 সাবস্ক্রাইবার, তুমি তারও আগে থেকে ছিলে, আমি জানি তোমার নামটা আমার বহু পূর্ব পরিচিত। তো তুমি তখন থেকে ছিলে আর তুমি হোপ করে রয়েছো যেদিন আমার 100K হবে সেদিন চাই তোমার সাউট আউট। ভাই তোমার থেকে বড় কোফাইটার আমি কোথায় পাবো? তোমার থেকে যে ইন্সপিরেশন আজকে আমি পেলাম, লড়ে যাব ভাই, লড়ে যাব, জাস্ট লড়ে যাব। তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে। আবার বাকি যাদের যাদের নাম তোমরা করতে বলবে আর সবার নাম আমি করে দেবো। আর একজনের নাম না বললেই নাই, বুঝতে পারছো আমার কাছে কোনো ট্রাইপড নেই, ধরে রয়েছে আমার মা। দেখবে একটা কমেন্ট করে শিপ্রা চ্যাটার্জি, উনি আমার মা। তো ওই কমেন্ট গুলো থেকে তোমরা লাইকও দিতে পারো, মাও খুব খুশি হবে। আর মা তো অ্যাকচুয়ালি তোমরা যে কমেন্ট গুলো করো আমি পড়ার আগে মা সবটা পড়ে ফেলে, কারণ আমি তো এপিসোড এই শুট করতে যাচ্ছি ওই শুট করতে যাচ্ছি। মা অ্যাকচুয়ালি সব কমেন্ট পড়ে আর আমাকে বলে যে এই কমেন্টটা খুব ভালো, এই অনেকদিন থেকে বলছে, ওই একদিন থেকে বলছে। অনেক বড় বড় ইউটিউবার রয়েছে যাদের অনেক ভালো ভালো পিআর টিম রয়েছে, আমার টিম কিন্তু একজনই মা, তো একাই সবটা দেখে নেয়। আমি শুধুমাত্র সামনে ক্যামেরার সামনে যাদের বকবক করছি, পিছনে একজন ধরে রয়েছে, পুরো 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 টিমটা এইটাই। আর বাবা যেটা করে, বাবা হচ্ছে সারাদিন ধরে একটা রিল চালায়, চালিয়ে ঘুমিয়ে পড়ে, আর রিলটা চলতে থাকে ভিউজ বাড়তে থাকে। আর মা তো নর্মালি চালিয়ে রেখে দেয়। আমি বাড়িতে ঢুকি বেরে আমি বিরক্ত হয়ে যাই যে এতক্ষণ ধরে কেন শুনছো আমার ব্লগ, বাট তারা শুনতেই থাকে, and তারা আছে বলে আমি আছি। আর তো অনেক বকে নিয়েছি, থ্যাংক ইউ এত 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 সাপোর্ট করার জন্য। 8,000 কেন, আমি 80,000-এ চলে গেলেও এইভাবেই তোমাদের কমেন্ট পড়বো, এইভাবেই তোমরা আমার সঙ্গে থাকবে, এইটুকু বিশ্বাস নিয়ে আজকের ভিডিও শেষ করছি। যদি আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে কি করবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, কাল দেখা হচ্ছে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।